ভাইয়া অন করে দিবে। উপরে একটা সুইচ আছে, ওই ইসলামকে বলো ঠিক করে দিবে। ওকে, আমরা হায়ার অ্যাঙ্গেলের ট্রিগোনোমেট্রিক রেশিওস তার ভ্যালুগুলো বের করা শিখবো। তো অলরেডি তোমরা জানো জিনিসটা, তারপর আমি আমার মতো করে একবার বলে দিতে চাই, সো দ্যাট তোমাদের কাছে তোমরা সবাই একটা কমন ওয়েতে চিন্তা করতে পারো। ধরো এক্সামে থাকতে পারে, যদি এটা ক্যালকুলেটর বের করে ফেলা যায়, আমি আমার ক্যালকুলেটর ওপেন করে নিয়ে বললো -855 ডিগ্রি, বলো যেটার ভ্যালু বের করো। তো প্রথমত আমরা জানি যে সাইন অফ মাইনাস থিটা, এটাকে কি মাইনাস সাইন থিটা লেখা যায় নাকি প্লাস সাইন থিটা লেখা যায় বলো তো? স্যার মাইনাস সাইন থিটা। আমিও বলতেছে মাইনাস সাইন থিটা। আমি যদি বলি কেন, তার অ্যান্সার কি তোমাদের কাছে আছে? স্যার কারণ মাইনাস হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে ইন্ডিকেট করে। কারেক্ট। নেগেটিভ ভ্যালু মানে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টকে ইন্ডিকেট করে, আর ফোর্থ কোয়াড্রেন্ট আসলে সাইনের ঘর না, দ্যাট ইজ ওয়াই এখানে মাইনাসটা থাকবে। ওকে, শুধুমাত্র কজ আর সেকের ক্ষেত্রে মাইনাস হবে না, বাকি সবার ক্ষেত্রেই মাইনাস বাইরে চলে আসবে। এটা জানো তোমরা, তাই না? স্যার যাক, লিস্ট কিছু একটা পাওয়া গেল যেটা তোমরা জানো। ওকে, এর পরের কাজ হচ্ছে এটাকে আমরা 180 বা 90 এই হিসাব করে ভাঙবো। এটাকে মাল্টিপল অফ 90 অথবা মাল্টিপল অফ 180 করে ভাঙবো, কারণ আমার এক একটা ঘরের লেন্থ হচ্ছে 90 করে। সো মিনিমাম 90 বা ম্যাক্সিমাম তুমি 180 করে করে এটাকে ভাঙতে পারো, তবে 90-র নিচে যাওয়ার দরকার নাই, 90-র মাল্টিপল হিসেবে ভাঙো। তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে হাতে হাতেও করতে পারো অথবা ক্যালকুলেটর নিবা। ক্যালকুলেটর নিয়ে সেখানে তোমরা, আচ্ছা দেখি তো এখানে ক্যালকুলেটর পাওয়া যায় কিনা। স্যার আমি আসবো। দেখো 855 কে আমরা 90 দিয়ে ডিভাইড করলাম, আমরা কত পাচ্ছি দেখো 9.5 পাচ্ছি। তো 9.5 পাচ্ছি মানে হচ্ছে মোটামুটি 9টা 90 তো এখানে হবেই। তো 9টা 90 মাল্টিপ্লাই করলে হচ্ছে তোমার 810, আর বাকি থাকবে হচ্ছে 45 ডিগ্রি। ওকে, সো আমরা যেটা করবো সেটা হচ্ছে 90-র মাল্টিপ্লাই হিসেবে এটাকে ভাঙবো। আফটার দ্যাট প্রথমে আমরা দেখব যে সাইন কি সাইন থাকবে নাকি সাইনটা কজ হবে। ওকে, তো তোমরা এখন বলো তো সাইন কি সাইন থাকবে নাকি কজ হয়ে যাবে? আচ্ছা একটু কজ লাইনে বেটার। থাকো, তোমরা একটু লাইনে থাকো। 26-এ শুধু কেমিস্ট্রি করতে পারবে না, শুধু কেমিস্ট্রি করতে হবে। ওকে আসো,
তোমাদের জিজ্ঞেস করতেছিলাম কি সাইন সাইনই থাকবে নাকি চেঞ্জ হবে বলো? স্যার কজ হয়ে যাবে, কসেক হয়ে যাবে। কোসেক হয়ে যাবে না, কজ হয়ে যাবে। কজ এই হয়ে যাবে, ব্যাপারে ইয়েস স্যার। যে এই ব্যাপারে যে রুলটা একটু আমি তোমাদের আরেকবার মনে করাই দিই। এখানে দুইটা জিনিস আমাকে দেখতে হবে। অলওয়েজ আমাকে দুইটা জিনিস দেখতে হবে। একটা হচ্ছে if there exists 90 degree or pi by 2 and the coefficient of 90 degree is odd, coefficient বাংলায় যেটাকে বলে সহগ, যদি থাকে অড, তাহলেই কেবল চেঞ্জ হবে, এবং চেঞ্জটা হবে এরকম: সাইন হয়ে যাবে কস, কজ হয়ে যাবে সাইন, ট্যান হয়ে যাবে কট, কট হয়ে যাবে ট্যান, এন্ড সেক হয়ে যাবে কোসেক, কোসেক হয়ে যাবে সেক। দুটো জিনিস তোমরা দেখবে, একটা হচ্ছে 90 আছে কিনা এটা আগে দেখবা, এবং তার কোএফিসিয়েন্ট বা সহগটা অড কিনা। অড মানে হচ্ছে বিজোড়, ঠিক আছে? যদি প্রথমটাকে স্যাটিসফাই না করে, অর্থাৎ কোথাও যদি 90 নাই থাকে, তাহলে আর পরেরটা চেক করার দরকার নেই, ওটা চেঞ্জ হবে না। তাহলে এখানে আমাদের দুইটা রুলকে ওরা স্যাটিসফাই করতেছে, অর্থাৎ এখানে 90 আছে অ্যাজ ওয়েল অ্যাজ তার কোএফিসিয়েন্টটা অড আছে। তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস, এই মাইনাসটা থাকবে এখানে, এটা হয়ে যাবে কজ, এবং আমরা কি করব, এইটুককে স্কিপ করব, স্কিপ করে আমরা 45 ডিগ্রিটা এখানে লিখবো। আমি একদম ভেঙে ভেঙে বলতেছি, যাতে পরবর্তীতে ম্যাথগুলো করতে তোমাদের সমস্যা না হয়। আমরা লিখবো cos 45 ডিগ্রি। ওকে, এখন এই যে আমি যে অংশটাকে স্কিপ করলাম, এটা আসলে স্কিপ করি নাই, এইটাকে আমি এখন রোটেশনে দেখবো যে কোথায় আসে। 9টা 90 হিসাব করো, এখান থেকে আমরা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা প্লাস সামথিং, তার মানে এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে। এটা কি তোমরা বোঝো যে ইয়েস 990 স্যার। প্লাস 45 সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে? তো সেকেন্ড কোয়াড্রেন্ট তো কজের কোয়াড্রেন্ট না, সরি ভুল বলতেছি, সেকেন্ড কোয়াড্রেন্ট তো আমার সাইনের কোয়াড্রেন্ট, তাই না? আমি ম্যাথটা শুরু করছিলাম ইয়েস কাকে স্যার। দিয়ে? সাইন কে দিয়ে। সাইন। তাহলে সাইন তার নিজের ঘরে চলে আসে, সো নো এডিশনাল মাইনাস, আর কোনো মাইনাস হবে না, আগের মাইনাসটাই থাকবে। এন্ড আমরা cos 45 এর ভ্যালুটা বসাই দিব, which is সরি which is 1/√2। তো এটাই হচ্ছে তোমার সাইন -855 এর অ্যান্সার। ওকে, এটা তোমরা অলরেডি করছো ক্লাস 9-এ। এবার আমি যাচ্ছি 9-এই করছো আরেকটা হিসাবে, যেহেতু আমরা ইন্টারমিডিয়েট এন্ড হায়ার স্টাডিজে রেডিয়ানটাকে সবচেয়ে বেশি ব্যবহার করব, তাহলে রেডিয়ান অ্যাঙ্গেল নিয়েই আমরা বেশি কাজ করব। সো ট্রিগোনোমেট্রিকের রেশিও গুলোর রেডিয়ান যে কনভার্সনটা, এটা আমাকে খুব ভালোভাবে বুঝে নিতে হবে। সো আমি একটা ম্যাথ নিচ্ছি, ধরো কট অফ, এখানে আমি মাইনাস দিলাম এবং লিখলাম 49 π/6, 49 π/6। ওকে, তো প্রথমত আমি যেহেতু কট অফ মাইনাস থিটা, এটা মাইনাস কট থিটা হবে। এরপর আমি যেটা করব, তোমাদেরকে আমি, তোমরা কে কিভাবে শিখছো আমি জানি না, তবে তোমাদেরকে আমি একটা হ্যাকের কথা বলে দিচ্ছি। যদি তোমরা এইভাবে চিন্তা করো, তাহলে এই ম্যাথগুলো তোমাদের কাছে ইজি হয়ে যাবে। যাই থাকো, তোমরা ডিনোমিনেটরকে হাফ করবা, মনে মনে, মনে মনে ডিনোমিনেটরকে হাফ করবে। তাহলে 6 এর হাফ কত? 3 না? তাহলে কথা বলো, কথা বলো, দেখবেন কথা বলো। 6 এর হাফ 3 তো? ইয়েস স্যার। এই ইয়েস 3 স্যার। এর মাল্টিপল হিসেবে আবার এটাকে লেখার চেষ্টা করবে। নিউমিনেটরকে 3 এর মাল্টিপল এভাবে করে লেখার চেষ্টা করবে। এতে কি ফায়দা হবে আমরা আরো ভিতরে গিয়ে বলবো। তো আপাতত এটা মনে রাখো, যেখানে এটাকে আমি এক্সপ্লেন করার সময় হবে ঠিকঠাক এক্সপ্লেন করে দিব। তো আপাতত মনে রাখো 6 কে হাফ করব 3, আর 3 এর মাল্টিপল হিসাব করে আমি 49 এর কাছে যাব। তো তোমরা দেখো 3 ইন্টু 16, এটা হচ্ছে 48, তাই না? আবার 3 ইন্টু 17, এটা হচ্ছে 51। কোনটা 49 এর কাছে বলো তো?
So 48. 48, এটা নিবা। অলওয়েজ কাছেরটা নিবা, দূরেরটা নিলে তোমাকে আবার ভাঙতে হবে। সো অলওয়েজ কাছেরটা নিবা। তাহলে আমরা নিচ্ছি হচ্ছে 48 পাই প্লাস পাই, মানে 49 পাই কি আমি ভেঙে লিখলাম 48 পাই প্লাস পাই। এবার আলাদা করো, আলাদা করলে আমরা পাচ্ছি 8 পাই প্লাস পাই বাই 6। এখন আবার আগের মতো আমরা চিন্তা করব। প্রথমে আমরা এই মাইনাসটাকে লিখে ফেলি, এরপর আমরা দেখবো যে আমাদের কট কি চেঞ্জ হবে নাকি হবে না। তোমরা বলো, কট কি চেঞ্জ হবে নাকি হবে না? হবে না। হবে না, কারণ হচ্ছে এখানে পাই বাই 2 নাই, এই কারণে কট চেঞ্জ হবে না। আমরা লিখে দিব কট পাই বাই 6, আর এইটাকে আমরা রোটেশনে আনবো। তাহলে আমরা এবার পাই, যেহেতু এক একটা ঘর পাই, সো এখান থেকে এটুকু হচ্ছে 1 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, এভাবে করে ঘুরলে তুমি মোটামুটি 8 পাইতে এখানে আসবা। আর প্লাস পাই বাই 6 হচ্ছে অল পজিটিভের ঘরে আসবে। সো নো অ্যাডিশনাল মাইনাস, কট পাই বাই 6 এর ভ্যালু হচ্ছে √3। তো আমাদের অ্যান্সার হবে এটা। তো এটা কি তোমরা বুঝতে পারছো কিনা আমাকে বলো। Yes, sir. ওকে, এটা যদি বুঝে থাকো তাহলে ইন্টারমিডিয়েটের ট্রিগোনোমেট্রি তোমরা স্যার এটা হচ্ছে বেসিক। হ্যাঁ আদি বলো। স্যার এটা কটকে যদি আমরা টেনে যেত তাহলে স্যার কি করতে হতো স্যার? টেনে নিতে চাই না, এখানে তুমি ন্যাচারালি এটাকে টেনে নিতে পারবে না, জোর করে নেওয়া যাবে। সেই জোর করে নেওয়ার ব্যাপারটা আমরা আরো পরে শিখবো। নিতে হলে আচ্ছা, যদি বলো স্যার টেনে কখন হইতো এটা বলতে পারো। এই স্যার এটাই বলতে চাচ্ছিলাম স্যার। আর টেন হইতো যদি আমার এখানে 8 পাই না থেকে ধরো 17 পাই বাই 2 থাকতো, তাহলে যে 17 পাই বাই 2 প্লাস 6 এরকম কিছু থাকলে, আমার যেহেতু পাই বাই 2 আছে এন্ড সাথে অড আছে, আমি এটাকে চেঞ্জ করে লিখতাম। ওকে, ইয়েস স্যার। আচ্ছা এবার আমরা, স্যার হ্যাঁ বলো। তাহলে পাইয়ের সাথে ইভেন বা অড থাকলেও চেঞ্জ হবে না? না, পাই বাই যে আগে ওকে স্যার। আগে কি বলছি, পাই বাই 2 থাকা লাগবে আগে। তো পাই বাই 2 যেখানে নাই, তার পাশে ইভেন থাকুক আর অড থাকুক, এটা চেঞ্জ হবে। ঠিক আছে, ইয়েস স্যার। আমি শিটটাতে ওপেন করি। ওকে, সো এখানে কিছু ম্যাথকে আলাদা করা আছে। আচ্ছা আমরা কাজ করি, আমার কাছে বইয়ের পিডিএফ আছে, বইয়ের পিডিএফটাতে ঢুকি। যদি পিডিএফটা বাংলা বইয়ের পিডিএফ, খুব বেশি প্রবলেম হবে না আশা করি। আচ্ছা এখানে তোমরা একটু আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো, সকল বাচ্চারা। তোমাদের প্রথম কাজ হচ্ছে এই ওয়ানের প্রত্যেকটা ম্যাথ করে ফেলা। আজকে তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে, তোমরা আমাকে করে ইনবক্সে পাঠাবে। এরপরে 2 এর প্রত্যেকটা ম্যাথ করবা, এরপরে 3 এর প্রত্যেকটা ম্যাথ করবা। তোমরা বলতে পারো স্যার তাহলে আপনি কি করবেন, সব আমরা একটু আপনি করবেন, আমি কি করবো এটা বলতেছি। যে সকল বাচ্চারা এই ম্যাথগুলো সাকসেসফুলি করতে পারবে, দে আর বস অফ ট্রিগোনোমেট্রি, তারা বস। তোমাদের মেইন টার্গেট হবে এই ম্যাথগুলা করা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ম্যাথগুলো সাধারণত এক্সামে আসে না, কিন্তু তুমি বেসিক যদি জানতে চাও, একদম কোর অফ ট্রিগোনোমেট্রি যদি বুঝতে চাও,
তাহলে এই কটা ম্যাথ করাটা মাস্ট। বেশিরভাগ কলেজে বা বেশিরভাগ বাচ্চারা করে কি, এই ম্যাথ গুলাই বাদ দেয়, বাদ দিয়ে যেগুলো কলেজে পরীক্ষায় আসে, বোর্ডে পরীক্ষায় আসে, ওগুলা করে। করতে গিয়ে কি কি হয়, ট্রিগোনোমেট্রি কনসেপ্টটা ক্লিয়ার হয় না। সো তোমাদেরকে বলবো, তোমরা এই ব্যাচে যারা আছো প্রত্যেকে এইটুকু আগে শেষ করবা। হ্যাঁ, এখন করতে গিয়ে তুমি হয়তো এটা নাও পারতে পারো, যে স্যার এটা তো পারছি না, এটা পারছি না, অবশ্যই আমি তখন এটা করে দিব। কিন্তু তোমরা এই তিনটা ম্যাথ, একটা ম্যাথ বাদ দিবা না। ঠিক আছে? তো আমি তিনটা থেকে তোমাকে একটা ম্যাথ করে দিচ্ছি, ধরো ওইটার বুদ্ধিতে তোমরা বাকিগুলো করার চেষ্টা করবে, এবং ইন্টারমিডিয়েট তোমরা মানে কি বলে স্বনির্ভর হবা, সেলফ সাফিসিয়েন্ট হওয়ার চেষ্টা করবে। যে এটা এক্সপেক্ট করবা না যে আমার স্যার আমার পুরো বইয়ের সব ম্যাথ করে দিবে, বরং তুমি এক্সপেক্ট করবা যে আমার স্যার কত কম ম্যাথ আমাকে করে দেওয়া লাগে। যেই বাচ্চার যত কম ম্যাথ করে দেওয়া লাগে সেই বাচ্চা তত ভালো করবে, আর যেই বাচ্চার যত বেশি ম্যাথ করে দেওয়া লাগবে সেই বাচ্চা তত খারাপ করবে, তুমি লিখে নাও। সো তুমি চেষ্টা করবা যে না, আমার স্যার যাতে না করা লাগে আমি করবো, আমি চেষ্টা করবো। ঠিক আছে? তারপরে না পারলে তো আমি আসি। তো আমি এখান থেকে, তোমরা বলো, আমি তিন থেকে একটা ম্যাথ করবো, তোমরা চুজ করে দাও কোনটা করবে, কোনটা তোমাদের কাছে দেখে পিকুলিয়ার লাগতেছে বলো। বলো, যে কোনো একজন বলো কোনটা করবো। 2 নাম্বারটা। 2 নাম্বার। ওকে, আমি 2 নাম্বারটা করতেছি। 3 এর 2। আলহামদুলিল্লাহ, 3 নিয়ে আসছি। 7.1 এর 3 এর 2। তুমি সহজ ম্যাথটা দিছো। ঠিক আছে, করি। আমরা একটা একটা করে চিন্তা করবো। প্রথমে চিন্তা করো এটার কথা। তো কিউব আছে এখানে, কিউব কোনো সমস্যা না। তুমি চিন্তা করো সাইন পাই প্লাস থিটা। তাহলে তুমি চিন্তা করো তো, সাইন পাই প্লাস থিটা থাকলে সাইন কি চেঞ্জ হয়ে কজ হবে নাকি হবে না? স্যার হবে না। হবে না। আচ্ছা, তাহলে হয়ে গেল, ও সরি, হলো না। তাহলে হলো সাইন থিটা। কিন্তু এটা করলে শেষ না, আমাকে দেখতে হবে পাই প্লাস থিটা কোন ঘরকে রিপ্রেজেন্ট করে। বলো তো, পাই প্লাস থিটা কোন ঘরকে রিপ্রেজেন্ট করে? 3 নাম্বার ঘরকে না? থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্ট। তার মানে এখানে একটা মাইনাস আসবে, তার উপরে কিউব হবে। তাহলে সাইন কিউব পাই প্লাস থিটার জায়গায় আমি মাইনাস সাইন থিটা হোল কিউব লিখছি। এটা বোঝো নাই, কে কে আসো বল। সবাই বুঝছো? স্যার। ওকে, এবার আসো tan 2 পাই মাইনাস থেটা। তো tan 2 পাই, আগে বলো tan কি চেঞ্জ হবে নাকি হবে না? নো স্যার, 10 থাকবে। tan চেঞ্জ হবে না, তাহলে tan থিটা হইলো। এখন আমাকে দেখতে হবে যে কোন ঘর, অলওয়েজ ঘরটাও দেখতে হবে কোন ঘর। কোয়াড্রেন্ট। 2 পাই মাইনাস, এটাও কিন্তু tan এর ঘর না। সো আমাকে একটা মাইনাস অ্যাডিশনাল দিতে হবে এখানে। এবার আসো sec স্কয়ার পাই মাইনাস থিটা। বলো তো sec কি চেঞ্জ হবে নাকি হবে না? এটা হবে না। আচ্ছা, এটাও হবে না, তাহলে আমি লিখলাম sec থিটা। ঘরটা হিসাব করা যাক, ঘরটা কোন ঘর? এটাও সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে এখানেও একটা মাইনাস হবে, যদিও পরে মাইনাসটা থাকবে না, সেটা পরের ব্যাপার। তাহলে নিউমারেটরে আমি যা যা লিখলাম, তোমরা এটা ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। শুধু আমি আর বলতেছে, তার মানে কি বাকিরা ক্লিয়ার না? বাকিরা Yes, sir. ক্লিয়ার না হলে বলতেছে। 26-এর ব্যাচ। ইয়েস, বসার ক্লাস আছে না? বস। ওকে, এখন দেখো নিচে আছে হচ্ছে কজ স্কয়ার, এটা আছে। তো বলো তো কজ কি কজই থাকবে নাকি চেঞ্জ হবে? স্যার কজ চেঞ্জ। কজই থাকবে। কজ চেঞ্জ হয়ে যাবে, কারণ এখানে আছে হাফ পাই। হাফ পাই মানে হচ্ছে পাই/2। আর পাই/2 আছে কয়টা? একটা। তাহলে এটা হয়ে যাবে সাইন থিটা। আবার ঘর হিসাব করি, ঘর হিসাব করলে অল পজিটিভের ঘর, তাহলে নেগেটিভ হবে না, তার হোল স্কয়ার। মাঝখানে আছে হচ্ছে কোসেক স্কয়ার থিটা, আর শেষে হচ্ছে সাইন পাই মাইনাস থিটা।
তাহলে এটাও চেঞ্জ হবে না এবং সাইনের নিচের ঘর। তাহলে নিউমারেটর ডিনোমিনেটর সবাই বুঝছো কিনা একটু বলো তো, কুইক কুইক। ইয়েস স্যার। ওকে, ইয়েস। তাহলে এখন আমরা লিখবো মাইনাস সাইন কিউব থিটা। আচ্ছা দেখো, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, আবার ওখানে স্কোয়ার চলে, একবারে লিখি। একবারে যদি আমি লিখি সাইন কিউব থিটা টেন থিটা সেক স্কোয়ার থিটা, আর নিচে যদি লিখি সাইন স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা সাইন থিটা, তাহলে কি তোমাদের সমস্যা হবে? নো স্যার। আচ্ছা, যদি সমস্যা না হয় তাহলে আমরা এটা কেটে দিচ্ছি। সাইন কিউব থিটা। স্যার কোনো সমস্যা? স্যার মাইনাস ছিল যে, তাহলে মাইনাস সাইন কিউব থিটা হবে। এই যে দেখো এখানকার মাইনাস আর এই মাইনাসটা মিলে প্লাস হয়ে যাবে না, আর এই মাইনাসটা স্কোয়ারে করে চলে যাবে। Yes. ওকে, এবার আসো, এবার যা যা আছে আমরা এটাকে সাইন করে ভেঙে দেই। উপরে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, এখানে হচ্ছে 1 বাই কস স্কোয়ার থিটা, এখানে হচ্ছে 1 বাই সাইন স্কোয়ার থিটা। ওকে, তো মোটামুটি আমাদের থাকতেছে হচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই কস কিউব থিটা, আর এখানে সাইন স্কোয়ার থিটা উপরে চলে যাচ্ছে, নিচে 1। তাহলে সাইন কিউব থিটা বাই কস কিউব থিটা মোটামুটি হচ্ছে টেন কিউব থিটা। সেই তো সিম্পলিফাইড ফর্মটা চলে আসলো। এত নিয়ে কারো কোনো আর্গুমেন্ট আছে কিনা বলো? নো স্যার। ওকে, তোমরা 1 2 and 3 এর প্রত্যেকটা ম্যাথ করবা, করে ব্রেনটাকে একটু শার্প করে নিবা। আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। ওকে, এখানেও কিছু ম্যাথ তোমরা 9 10 এ করছো। এই চ্যাপ্টারটা বেসিক্যালি তোমাদের 9 10 এর যে ম্যাথ তোমাদের হায়ার ম্যাথের 8.3 ছিল, সেই চ্যাপ্টারটাই এই চ্যাপ্টারটা। 9 10 এর 8.3 আর ইন্টারমিডিয়েটের 7.1 একই চ্যাপ্টার। তোমরা অনেকে স্কিপ করে আসছো, অনেকে ফাঁকি দিয়ে আসছো, এই জন্য চ্যাপ্টারটাকে আবার এখানে ইনক্লুড করা আছে। ঠিক আছে, তো আমরা সেই একই ক্লাসটা আমরা আবার করবো। সো যারা যারা 9 10 এ ফাঁকি টাকি দিছো তারা আর ফাঁকি দিও না, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। তো আমি এখান থেকে শুরু। যে বল যে তোমাদের 5টা 5টা ক্লাস হবে, যে বল 5টা ক্লাস হয়, বসো সবাই। 5টা তোমাদের বসার ক্লাস হবে, এটা বল। স্যার আসসালামু আলাইকুম। শেষ বছর। ওকে দেখো, এবার তোমরা কোর্স অলরেডি একবার, ক্ষুধা লাগেছে স্যার। তারপর আমরা এটা আপনি কি আপনার তুমি হাত আসলেই থেকে তো কিছু আমাদের ভালো খাওয়া লাগলো? হবে, তুমি আসলেই তো আমাদের খাওয়া আমি আজকে খাওয়া হবে? আল্লাহ, মুখ খুলে থাকি। মালিক কোচিং এ থাকলে মালিক খাওয়া হচ্ছে কথা বলা। মালিক খাবো। मैं ज्यादा 100 रुपये वाला गोश्त ले ही खाता हूँ। ওকে, তো দেখো আমরা কি করব।
আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা জানি মোটামুটি শুধু অফিস রুমে জুতা খুলে ঢুকি, এছাড়া সব জায়গায় জুতা খুলে ঢুকবা না। সাইন স্কয়ার না, না, সমস্যা নেই। তো এখানে জুতা খুলে ঢুকবা। প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা জানি। তো মেজরিটি ম্যাথগুলো এই ফরম্যাটেই চলে আসে, হ্যাঁ? তো আমরা দেখবো সাহেব কথা বেশি বলতেছো। আমি তো খাওয়া বলছিলাম সবার জন্য নিয়ে আসো। আমি ডিম খিচুড়ি পাওয়া নিয়েছি। ওকে, আচ্ছা শোনো, তো আমরা কি করবো দেখো, ম্যাথ গুলো তোমরা এক একজন এক এক ভাবে করছো, আমি একটু তোমাদের কমন ওয়ে বলে দিছি অলরেডি, যে আমরা অলওয়েজ কি করবো, ডিনোমিনেটরকে হাফ করবো, হ্যাঁ? ডিনোমিনেটরকে হাফ করে তার মাল্টিপল হিসাব করে করে ভাঙবো। তো একটা একটা করে চিন্তা করবো, ছোটখাটো জিনিসকে ভাঙার দরকার নেই। যেমন সাইন স্কয়ার π/7 রেখে দিলাম। এখানে দেখো, তোমরা আমাকে বলো 14 এর হাফ কত? স্যার 7। 7। তাহলে 5π কে তুমি লেখো 7π - 2π প্লাস, এখানে আসো, এখানে তোমরা বলতে পারো যে স্যার 7 কে তো 2 দিয়ে ডিভাইড করলে ফ্র্যাকশন চলে আসে। যদি কখনো ফ্র্যাকশন চলে আসে তাহলে ফ্র্যাকশন নেওয়ার দরকার নাই, তখন তুমি ডিনোমিনেটরে যা আছে তার মাল্টিপল হিসেবেই কাউন্ট করো। তো এটা ওইভাবে কাউন্ট করলাম, এন্ড লাস্টেরটা আমরা আবার লিখবো হচ্ছে 7π + 2π/40। ওকে, আফটার দ্যাট আমরা যেটা করব সেটা হচ্ছে, তোমরা কিন্তু প্রশ্ন করো, কোনো জায়গায় ঝামেলা হলে প্রশ্ন করো, চুপচাপ দেখার কোনো মানে নেই। ইন্টারমিডিয়েটের সময়ের অনেক দাম আছে, ঠিক আছে? সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। আমি আলাদা আলাদা করতেছি, আলাদা করার ব্যাপারটা কি তোমরা বুঝছো? ইয়েস স্যার। ভালো করে খেয়াল করো যে আমি আলাদা করছি। ওকে, এখন আমরা সেই আগের হিসাবে চলে যাব। আচ্ছা, অনেকে, স্যার হ্যাঁ বলো। এখানে যে π/2 মাইনাস π/7 হইতো না যে সেকেন্ডটাতে? কারেক্ট, কারেক্ট, এখানে একটা মাইনাস হবে। তো প্রথমটা আমরা সাইন স্কয়ার, কি বাইরে গিয়ে চিরাচিরি করতেছি নাকি? বাইরে কেন, তোমরা কি হয়েছে? কমপ্লেন আসবে তো করে। আচ্ছা তোমরা আমাকে বলো তো, এই সেকেন্ড সাইনটা এটা কি কজ হবে নাকি হবে না? স্যার হবে। হবে, কারণ π/2 কয়টা আছে? π/2 আছে একটা। তাহলে এটা হয়ে যাবে cos স্কয়ার π/7 প্লাস 3 নাম্বারটা চেঞ্জ হবে নাকি হবে না? স্যার হবে না। হবে না, ভেরি গুড। তাহলে সাইন স্কয়ার π/7, এইটা কি চেঞ্জ হবে নাকি হবে না? 4 নাম্বারটা স্যার চেঞ্জ হবে। ওটাও চেঞ্জ হবে, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, এখন আমরা তো একবারও কোনো কোয়াড্রেন্ট কাউন্ট করলাম না, কেন করলাম না বলো তো? স্যার কারণ স্কোয়ার আছে। কারণ স্কোয়ার আছে অলরেডি, এটা প্লাস থাকলে মানে মাইনাস যদি হয়ও অটোমেটিক প্লাস হয়ে যাবে। সো স্কোয়ার থাকলে বা ইভেন পাওয়ার থাকলে আমরা কোনটা কোন কোয়াড্রেন্টে এই দেখার বোকামি করতে যাব না। এখন দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এন্ড সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সো এটা হয়ে গেল 2। ওকে, এটা একদম 9-10 লেভেলের ম্যাথ, বাট পরীক্ষায় এটা আসবে না। পরীক্ষায় যেটা আসবে সেটা আমি এখন করতেছি। তার আগে এটা নিয়ে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? নো স্যার। ওকে, যদি কোশ্চেন না থাকে আমি পরের মধ্যে যাচ্ছি। ক্লাস রেকর্ড থাকবে, তোমরা যদি কোনো জায়গায় মনে হয় যে আরেকবার দেখে নিলে ভালো হয়, দেখে নিবা। এবার আসো, এবার আসো, এবার আসো। আমি এই ম্যাথটা করব। আরে কি শুরু করলো ওরা? না, আবার টাকা থেকে নাম দিচ্ছি পরে। সারদের জন্য আনবি, তোরা লাঞ্চ করলে তোর জন্য দরকার নেই।
ওরা যারা আসছে সবাই দেওয়া হয়েছে, ফাইল দেওয়া হয়েছে। হ্যাঁ দিব না কেন, দিতে এটা দিতে হবে, এটাই তো তোমার ম্যাগনেট, তো এটাই। হ্যাঁ, নিয়ে এসো, নিয়ে এসো। ফাইল এনে রেখে দে, ফাইল এনে রেখে দিয়ে শীট বাদে বাকি সবগুলো ঢুকে রেখে দে। এবার যখন আসবে বাচ্চারা শীটটা প্রিন্ট দিয়ে বাস। শীটটা দিতে বেশি খরচ না, শীট বাদ দিয়ে বাকি জিনিসগুলো একটা ফাইলে ঢুকে রেখে দিবি, পরে শীট গুলো শেষ এই মোমেন্টে। ওকে, ম্যাথটা তুললাম। তো একটা জিনিস আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে এই ম্যাথে প্যানিক করার কিছু নাই। কখনো কখনো তোমরা দেখবা যে একবার ভাঙলে মিলতেছে না, তো স্যার দরকার হলে সেকেন্ড টাইম ভেঙে নিবা। তবে একবার ভেঙেও প্রত্যেকটা ম্যাথে একবার ভেঙে মেলানো যাবে, তো এটা হচ্ছে একটা স্কিলের ব্যাপার। তো এই স্কিলটা তোমাদের একদিনেই হয়ে যাবে, ব্যাপারটা এরকম না, আস্তে আস্তে হবে। সো একবার ভেঙে না মিললে আবার ভাঙবা, ভেঙে মিলাবো, অসুবিধা নেই। 4 মার্কের জন্য আসে, সো তুমি ম্যাথ করতে পারো। তো আসো একটু একটু করে আমি একটু চিন্তা করি, ভাঙার আগে একটু চিন্তা করি। প্রথমে আমি ধরলাম এটাকে রেখে দিব, 19 কে আমি লিখবো, আচ্ছা 19 কে আমি লিখবো, আচ্ছা 24 এর হাফ কত স্যার? 12 না? ইয়েস স্যার। তাহলে একটু মনে মনে চিন্তা করে রাখি যে এটাকে আমি 12 পাই প্লাস 7 পাই লিখবো। আচ্ছা, তাহলে এইটাকে কত লেখা যাবে? দেখো তো, 24 পাই প্লাস 7 পাই লেখা যাবে না? ইয়েস স্যার। তার মানে এইটাকে ভাঙার বুদ্ধিটা ঠিক আছে, এটাকে ভাঙার বুদ্ধিটাও ঠিক আছে। এইটাকে আমরা লিখতে পারবো কি, দেখি তো, একটু চিন্তা করি তো। 24 পাই প্লাস হচ্ছে তোমার 13 পাই, সেটা না করে আমরা যদি করি, ও সরি, ওই যে আমরা তো, দেখছো বারবার আমি একই ভুলটা করতেছি। 24 এর অর্ধেক কত? 12 না? তাহলে ইয়েস স্যার। 12 এর মাল্টিপল হিসাব করো, তাহলে কি এটাকে 36 পাই প্লাস পাই লেখা যায় না? ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা সেই কাজটা এখন করবো। তাহলে এই যে তুমি যদি আগে থেকে মোটামুটি একটা ধারণা পেয়ে যাও, তাহলে হয়তো মোর দেন ওয়ান টাইম তোমাকে ভাঙা নাও লাগতে পারে। বাট এই স্কিলটা সবার সবসময় হয়ে যায় না, আস্তে আস্তে হবে। So we have decided to break it down as cos square 24, 12 পাই প্লাস 7 পাই। যখনই তুমি নিচেরটার হাফ করে ভাঙবা, তুমি কোনো না কোনো প্রিভিলেজ পাবা, ঠিক আছে? এটা আমি তোমাদের বলে দিলাম। সো এটাকে আমরা লিখবো 24 পাই প্লাস 7 পাই, যে সিন্স আমি অলরেডি 7 পাই পেয়েছি। এন্ড এটাকে আমরা লিখবো 36 পাই প্লাস পাই ডিভাইডেড বাই 24। ওকে, সো এখন আমি জাস্ট আগের মতো আলাদা করবো। এই ম্যাথের ট্রিকি পার্টটাই হচ্ছে এই লাইনটা, এই লাইনটা যে পেরে যাবে তার জন্য একবার সহজ। এই লাইনটা নিয়েই তোমরা অনেক সময় কষ্ট মানে ঘুরে ফিরে একই জায়গায় চলে আসো। এখান থেকে আলাদা করা যাক, পাই/2 প্লাস 7 পাই/24 প্লাস কস স্কোয়ার, আলাদা করলে পাই প্লাস 7 পাই/24। আর এখানে যদি আমি 12 দিয়ে ডিভাইড করি, তাহলে 3 পাই/2 প্লাস পাই/24। তাহলে পাই/24। তাহলে বলো তো সেকেন্ড কসটা কি, কস থাকবে না সাইন হয়ে যাবে? সাইন হয়ে যাবে। ওকে, তাহলে সাইন করে দাও, 7 পাই/24। থার্ড কসটা কি, কস থাকবে? ইয়েস স্যার। এটা কসই থাকবে, 7 পাই/24। এন্ড লাস্ট ওয়ান কি হবে? লাস্ট ওয়ানটা সাইন হয়ে যাবে। সাইন হয়ে যাবে, কারণ অড 90 আছে, পাই/24। ওকে, সো এখন দেখো মোটামুটি আমার হয়ে গেল। এই দুটো একসাথে নিব আর এই দুটো একসাথে নিব।
তো আমি লিখি cos স্কোয়ার পাই বাই 24 প্লাস সাইন স্কোয়ার পাই বাই 24, আর এই দুটাকে আমরা এক জায়গায় লিখে দিলাম 1, তাহলে পাচ্ছি 1 প্লাস 1 ইকুয়াল টু 2 ইকুয়াল টু অ্যান্সার। ওকে, তো তোমরা যদি মনে করে থাকো যে আমরা এই ক্যাটাগরির সবচেয়ে টাফেস্ট ম্যাথটা করে ফেলছি, তোমরা ভুল। টাফেস্ট ম্যাথটা এটাও না, আরেকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে এই চ্যাপ্টার সবচেয়ে ইম্পর্টেন্ট এন্ড ভালো ম্যাথ। এটা বুঝছো কিনা ঝটপট বলে ফেলো আমাকে। ইয়েস স্যার, বুঝেছি। মুছে দিব, পরেরটা যাবো, লেখা শেষ। ইয়েস স্যার। শুয়ে শুয়ে আমার বিশ্বাস প্রত্যেকে খাটে শুয়ে শুয়ে ম্যাথ করতেছে। ওকে, আসো আমরা এখন করবো হচ্ছে যে ম্যাথটা, এই ম্যাথটাই হচ্ছে পরীক্ষায় আসবে। তোমাদের ম্যাথ করার সময় কোনটা পরীক্ষায় আসবে, কোনটা পরীক্ষায় আসবে না, কোনটা অ্যাডমিশনে আসবে, কোনটা অ্যাডমিশনে আসবে না, সব তোমাদের আমি বলে দিব। এগুলো তোমরা নোট করে রাখবা, মার্ক করে রাখবা। পরীক্ষার আগের দিন আইসা আমার ধরবা না, স্যার একটু দাগায় দেন, একটু বুঝাই দেন। এগুলো সাথে সাথে নোট নিয়ে রাখবা, যেগুলো আমি বলছি যে এটা হচ্ছে এক্সামে আসবে, এক্সামে আসার ম্যাথ। এতক্ষণ যতগুলো ম্যাথ করছি তার মধ্যে এটা হচ্ছে এক্সামে আসার ম্যাথ, ইম্পর্টেন্ট ফর এক্সাম। তোমরা দেখতে পাচ্ছ সেক্স স্কোয়ার সামথিং মাইনাস সেক্স স্কোয়ার সামথিং প্লাস কট স্কোয়ার সামথিং মাইনাস কট স্কোয়ার সামথিং। ওকে, হোয়াটএভার, যা খুশি থাকুক। আমাদের প্রথম কাজ হচ্ছে এগুলোকে ভেঙে ছোট করা, তারপরে কোন ফর্মুলা যায় এটা পরে দেখবো। তো আগে আমরা ম্যাথটা তুলে নিই।